আপনারা সকলে অবগত আছেন যে আমাদের এলাকা থেকে দুইটা মোটরসাইকেল বগুড়া যাওয়ার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে এবং ঘটনাস্থলে একজন মারা যায়, অন্যজন হাসপাতালে ভর্তি আছে। হ্যালো কলিজার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের এই খবরটি যদিও আমার না, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি। বগুড়া যাওয়ার পথে আমাদের এলাকা থেকে দুইজন লোক বগুড়া যাওয়ার পথে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার পরে ঘটনাস্থলে একজন মারা যায় এবং আরেকজন গুরুতর আহত হয়ে মেডিকেলে ভর্তি আছে। তো দেখেন যে এই গাড়িটার মধ্যে পাওয়া গেছে কিছু মাদকদ্রব্য, সেটা হচ্ছে গাঁজা, যারা যেটা পৌঁছানোর আগেই এখানে যে ধরা পড়ে, মানে মনে হয় সম্ভবত তাদেরকে ধাওয়া করছিল হয়তো পুলিশ, হয়তো সেই কারণেই গাড়িটা জোরে চালায় হয়তো অ্যাক্সিডেন্টটা করছে, এটা আমার ধারণা। যাই হোক, এই মোটরসাইকেলের সিট কভার থেকে এবং টায়ারের ভিতর থেকে কিছু মালামাল বের করছে, দেখাই যাচ্ছে ভিডিওর মধ্যে। তো আমিও ভাবলাম যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি, যেহেতু ভিডিওটা পাইলাম ইন্টারনেটে, তাই ডাউনলোড দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো রাস্তাঘাটে এভাবে চলাচল করা মোটেও ঠিক না, বিশেষ করে সাবধানতা অবলম্বন করা দরকার, যেটা তারা করেনি, যার কারণে আজকে এই পরিণতি, পরিবারের হাহাকার। তো আপনারা যারা রাস্তাঘাটে চলাচল করেন অবশ্যই সাবধানে চলাচল করবেন এবং সব কিছু দেখে শুনেই চলাচল করবেন। এভাবে অ্যাক্সিডেন্ট করে নিজের এবং পরিবারের কোনো ক্ষতি বয়ে আনবেন না। আর বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো? যদি এরকম ভিডিও আপনারা চান, ভালো লাগে, তাহলে এরকম ভিডিও আবারও ডাউনলোড করে আপনাদের সাথে শেয়ার করব ঘটনাস্থলের ঘটনা নিয়ে। যাই হোক, বগুড়া যাওয়ার পথে আমাদের এলাকা হচ্ছে নাওডাঙ্গা ইউনিয়ন, ফুলবাড়ি কুড়িগ্রাম, বালারহাট বাজার, নাওডাঙ্গা ইউনিয়ন, ফুলবাড়ি কুড়িগ্রাম। তো আমাদের এইখান থেকে একটা মোটরসাইকেল, যে মোটরসাইকেলের ভিতরে গাঁজা ছিল, এবং সেই মোটরসাইকেলটা এই যে দেখেন যে পুলিশ এখন আটকে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু যে ছেলেটা এখনও গুরুতর আহত আছে সে কিন্তু যদি বেঁচে যায় তাহলে দেখা যাবে যে এই মাদক দিয়ে তাকে আবার মামলা দেওয়া হবে। মোট কথা, সে অ্যাক্সিডেন্ট করার পরেও কিন্তু সুস্থ হলেও আইনের ফাঁকফোকর থেকে বেঁচে যেতে পারতেছে না। তাই সবাই সাবধানে চলি, সাবধানতা অবলম্বন করি, ভবিষ্যৎকে সামনে রেখে নিজের পরিবারের কথা খেয়াল রেখে সাবধানে চলাচল করি, যাতে করে আমাদের জীবনে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। এই যে একটা ঘটনা ঘটে গেল, পরিবার কাঁদবে, সেই সাথে আবার যে বেঁচে গেছে তাকেও মামলা খেতে হবে, আর যে মারা গেল তার পরিবারেও আজকে জানাজা, কিছুক্ষণ আগেই জানাজা শুরু হওয়ার কথা আমি শুনেছি। যাই হোক, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু বলবেন এবং কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।